ঢাকা বিভাগের আজকে রাজবাড়ী এক আসন নিয়ে একটু কথা বলতে চাই। রাজবাড়ী এই এক আসনটি মূলত সদর এবং গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 4,30,215 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,16,149 জন এবং নারী ভোটার রয়েছে 2,14,058 জন এবং এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছে 8 জন এবং এখানকার মোট ভোট কেন্দ্র সেটি 156 এবং এটি জাতীয় সংসদের 209 নম্বর আসন। এবং এখানে কারা আসলে প্রার্থী হয়েছেন সেটি যদি একটু দেখতে চাই, বিএনপির হয়ে লড়ছেন ধানের শেষ প্রতীক নিয়ে আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। তিনি বিএনপির জেলা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য তিনি ছিলেন। এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন। এবং গোলাপফুল জাকির পার্টির হয়ে মোহাম্মদ আলী বিশ্বাস এবং সেই সঙ্গে এখানে জাতীয় পার্টির প্রার্থীও দেওয়া হয়েছে। তিনি গত যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেখানে তিনি প্রার্থী হয়েছিলেন এবং সেখানকার সংসদ সদস্য হয়েছিলেন। তো এই বিষয়ে আসলে আমরা আরও বিস্তারিত জানবো, সেটি জানতে সরাসরি রাজবাড়ীতে যুক্ত হব। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান, তার কাছে যাব। আশিক, এই যে রাজবাড়ী এক আসন নিয়ে আমরা কথা বলছি, এখানকার আসলে সাবেক সংসদ সদস্য 2 জন লড়ছেন, তো সেক্ষেত্রে আসলে ভোটের সমীকরণটা কি হবে? গত 29শে ডিসেম্বর 4 জন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আলী নেওয়াজ মাহমুদ খোয়ম বিএনপি মনোনীত প্রার্থী, তিনি লড়ছেন এই আসনে, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়বেন। আলী নেওয়াজ মাহমুদ খোয়ম গত 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি রাজবাড়ী পৌরসভার 3 বারের মেয়র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আসনে তার বলা চলে একটি বড় ভোট ব্যাংক রয়েছে, তার জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে এবং আমরা যেটি দেখছি যে তিনি ভোটারদের যে বিষয়টি বেশি আশ্বস্ত করছেন সেটি হচ্ছে যে পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণ এবং দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, সেই বিষয়টি নিয়ে তিনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে 31 দফা, সেই 31 দফাকেও তিনি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি নির্বাচিত হলে এই 31 দফা বাস্তবায়নে তিনি কাজ করবেন, সেই বিষয়টি তিনি ভোটারদের কাছে তুলে ধরেছেন। অন্যদিকে তার বিপরীতে লড়ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। তিনি রাজবাড়ী জেলা জামায়াত ইসলামীর আমির এবং কেন্দ্রীয় জামায়াতের ইসলামী শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তারও নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ 1991 সালে তিনি জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করেছেন। পরবর্তীতে 1992 সালে তিনি এই আসনে নির্বাচন করেছেন উপনির্বাচনে। তো এদিক থেকে তিনিও ভোটারদের কাছে তার যে ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী তিনি কাজ করবেন সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,30,215 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 2,16,149 জন এবং নারী ভোটার সংখ্যা 2,14,058 জন। তো বলা চলে যে পুরুষের পাশাপাশি নারী ভোটারেরও এই আসনে একটি বড় প্রভাব রয়েছে। তো দেখার বিষয় যে আগামী নির্বাচনে ভোটাররা তাদের কাঙ্ক্ষিত ভোট কিভাবে দেন এবং তারা প্রত্যাশা করছেন তারা ভালোভাবেই তাদের ভোট দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী এক আসন থেকে সর্বশেষ। ধন্যবাদ আশিক আপনাকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ী এক আসন থেকে।